এই জাতি হচ্ছে লাঞ্ছিত। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের মাটিতে ইতিহাস সংক্ষিপ্ত করা হবে। কোন ইতিহাস সংক্ষিপ্ত করা হবে? সিলেবাস ছোট করা হবে। সিলেবাস ছোট করতে গিয়ে কি করা হলো? আপনারা লিখে আছে সিলেবাস ছোট করা হবে, মুঘল সাম্রাজ্যকে ছোট করা হবে। কারণ তারা ভালো করে জানে ভারতবর্ষের ইতিহাসের মাটিতে আপনার পাতায় সবচাইতে বড় যেটা সাম্রাজ্য, সবচাইতে বড় যেটা চ্যাপ্টার, সেটাই হচ্ছে আপনারা বলে হচ্ছে মুঘল সাম্রাজ্য। কারণ মুঘল সাম্রাজ্য ছোট যদি হয়ে যায়, আকাশচুম্বী কুতুব মিনার কুতুবউদ্দিন আইবকের তৈরি করা সেই কুতুব মিনারের অস্তিত্ব ইতিহাসের পাতা থেকে আপনার মুছে দেওয়া হবে। আগামী দিনে প্রজন্মকে বলা হবে কুতুব মিনার কে তৈরি করেছে তাতে দ্বিমত তৈরি আছে। এই থেকে আপনি আমি আপনার ডিসাইড করতে পারবো না। তারা ভালো করে জানে পৃথিবীর জমিনে যদি মুঘল সাম্রাজ্যকে ছোট করা যায়, দিল্লির লালকেল্লার সম্পর্কে আপনার ইতিহাস আপনার মুছে যাবে। আমাদের ঘরের সাধারণ ছেলেরা দিল্লির লালকেল্লা সম্পর্কে অবহিত হবে না। তারা ভালো করে জানে পৃথিবীর জমিনে মুঘল সাম্রাজ্য যদি ছোট করা হয়, তাহলে ভারতবর্ষের মাটিতে সপ্তম আশ্চর্যের মধ্যে এক নাম্বার পৃথিবীর জমিনে, সেটার নাম হচ্ছে তাজমহল, যা গোটা বিশ্বকে আপনার পরিচয় করে। ভারতবর্ষের মাটিতে আজও আপনার জজল্যমান প্রায় আপনার 450 বছরের ঐতিহ্য এখনো দেখলে মনে হয় টাটকা তৈরি করা। এই আপনার তাজমহলের ঐতিহ্য আপনার বলে হাতে নষ্ট করা হবে। তারা ভালো করে জানে কেন আঘাত হানতে হবে। তারা ভালো করে জানে পৃথিবীর জমিনে মুঘল সাম্রাজ্য যদি ছোট করা হয়, বাঁশের কেল্লার অস্তিত্ব হারিয়ে যাবে তিতুমিরের। তারা ভালো করে জানে মুঘল সাম্রাজ্য ছোট যদি করা হয়, তাহলে পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে ওই দিল্লির শাহজামিরে আপনার বলে হয়েছে বাদশাহ শাহজাহানের স্বপ্নের তৈরি করা সেই দিল্লির জামে মসজিদ, আজও যেটাতে রাত দিন 24 ঘন্টা বাজার লেগে থাকে, এই মসজিদের অস্তিত্ব হারিয়ে দেওয়া হবে। হাজারো আপনার বলে হয়েছে মুসলমানের কৃতিত্ব এই মুঘল সাম্রাজ্যের সঙ্গে আপনার বলে হয়েছে তৎপরতার সঙ্গে আপনার জড়িত। তারা বলছে এখানে সংক্ষিপ্ত করা হবে, কিন্তু আপনার থাকবে কি বলছে হরপ্পা সভ্যতা থাকবে, মেসরীয় সভ্যতা থাকবে, ব্যাবিলনের সভ্যতা থাকবে, হনুমানের কথা থাকবে, বাঁদর থেকে মুসলমান আপনার মানুষ হয়েছে থাকবে। ওরে বাপ, যার অস্তিত্ব নাই সেটা থাকবে। আর যেটা পৃথিবীর জমিনে আপনার বলা হচ্ছে প্রমাণযোগ্য, যার আপনার অস্তিত্ব আজও আছে, সেটাকে সংক্ষিপ্ত করা হবে। মুসলমান খোঁজলাই না। কথা বাস্তব বলছি না অবাস্তব? হ্যাঁ, আপনারা জানেন আগামী দিনে আসবে এমন একটা অবস্থা, কোরবানি আসছে, কোরবানি আগে যেতে হবে পঞ্চায়েত, ব্লক থেকে পারমিশন করতে হবে এই গরুটা কোরবানি দেওয়া যাবে কি যাবে না, এর বয়স আছে কি নাই। তার মানে বুড়া গরু আপনাকে পুষে মাটি দিতে হবে, উপায় নাই। চিন্তা করেছেন? আপনি গরু কোরবানি দিবেন আর আপনাকে পারমিশন নিতে হবে কোথায়? আজ মুসলমান জালসা করে পারমিশন করতে হয় না? হয় না? হয়। অনেক কিছু কারণ আছে, ইনশাল্লাহ একটা একটা করে বলি, কারণ আপনারা রাগ করছেন আমার বক্তব্যে। হ্যাঁ, শুনবেন কিছু কথা, শুনবেন? কে কে শুনবেন হাত উঠান তো দেখি। সবাই শুনবেন। আর কে কে শুনবেন না বের হাত উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ, যাক। আমি অনেকদিন পরে আসলাম, আমি চিনতে পারিনি এই গ্রামটাকে। ঢুকে দেখে বলছি, মাস্তান বলছে আমারই গ্রাম। আমি বলছি আরে এখানে তো এসেছিলাম, তো আমার মনে পড়ে গেছে এইখানে এসেছিলাম। সেই দিন কি আলোচনা করেছিলাম মনে হয় ইউসুফ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে কোরআন থেকে। আমি বলছি যে ওটা আর বলা যাবে না। সেই সূত্রে আপনার বলা হয় আজকের বিষয়টা যেটা বর্তমানে খুবই দরকার, আজ এই বিষয়টার উপর আলোচনা করব। একবার দর্শন পড়েন আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা। আরে ওরে মা আমিন ভাইয়া আবজ হয়ে থাকবে কত দিন। আরে মা আমিন ভাইয়া
অবধ হয়ে চলবে কত দিন। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কালা ভাঙিবে তাজ মহল। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কালা ভাঙিবে তাজ মহল। এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন ভাইয়া। অবধ হয়ে চলবে কত দিন রে মুমিন ভাইয়া। অবধ হয়ে থাকবে কত দিন। ভাইয়ে ভাইয়ে মাহারা মাহারি কেন করো বদল বাড়ি। ভাইয়ে ভাইয়ে মাহারা মারি কেন করো বদল বাড়ি। এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন ভাইয়া। অবধ হয়ে চলবে কত দিন রে মুমিন ভাইয়া। অবধ হয়ে থাকবে কত দিন। আমার মুসলমান বলছিলাম পদ্মা খাস্তিগির কথা। কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি ম্যাডাম পদ্মা খাস্তিগি, উনি কেসটাকে হ্যান্ডেলিং করে বললেন, জগৎবাসীরা মুসলমানদের কোরআন আপনার বলে হচ্ছে সবার কাছে পাওয়া যায়। অতএব কোরআন তেলাওয়াত করতে করতে মুসলমানের জনসংখ্যা বেড়ে যায়। অতএব মুসলমানের জনসংখ্যা বাড়তে দেওয়া হবে না। এখন মুসলমান জনসংখ্যার দিক দিয়ে 1/3, প্রায় 200 কোটির কাছাকাছি মুসলমান। এই জন্য মুসলমানকে আপনার দিল্লি আপনার বলে হচ্ছে চীনের প্রাচীর দিয়ে যদি রুখবো মনে করে মুসলমানের জনসংখ্যা রোখা যাবে না। কারণ নদীর স্রোতের মতো কোরআন আপনার বলে হাজে মুসলমানের জনসংখ্যা বেড়ে যাচ্ছে। এই জন্য তারা পৃথিবীর জমিনে মুসলমানকে ধ্বংস করার চিন্তা করে। পৃথিবীর জমিনে ম্যাডাম পদ্মা খাস্তিগি বলল, না না, কোরআন আপনার পড়ার জন্য মুসলমানের জনসংখ্যা বেড়ে যায়। কোরআন যদি বন্ধ হয়ে যায় তাহলে আর আপনার হবে না। এর জন্য তো আসামের সরকার বাবা এই হারাম কর আপনার পৃথিবীর জমিনে 614টা মাদ্রাসার আরবি সিলেবাস বন্ধ করে দিয়েছে। আসাম যাবেন, ত্রিপুরা যাবেন, যদি আসাম আর ত্রিপুরা যাবেন বাবা। আসামের মাটিতে আমি আপনার বলা হয়েছে কয়েকবার প্রোগ্রাম করে আসলাম। আসামের আরবি সিলেবাস আপনার মাদ্রাসা বোর্ডের যেটা ছিল, এই আসামের আরবি সিলেবাস তুলে দেওয়া হলো। কারণটা কি বলে তুলে দেওয়া হলো? এই জন্য কারণ আরবি পড়বে মুসলমানরা, কোরআন পড়বে। এর জন্য মুসলমানদেরকে কোরআন পড়তে দেওয়া হবে না। মুসলমানকে আপনি রুখতে পারবেন না। আল্লাহর কোরআন পড়বে মুসলমানরা। মাদ্রাসার সিলেবাস তুললে কি হবে? মুসলমানের জনসংখ্যা তো বাড়বে। আপনার ত্রিপুরার মাটি তো তাই করা হয়েছে। বর্তমান পৃথিবীতে আপনার ম্যাডাম পদ্মা খাস্তিগি বলল কোরআন পড়তে দেওয়া হবে না। ওই জায়গায় মুসলমানকে স্লোগান দেওয়ার জন্য কলকাতা ঘেরাও করতে হয়নি, কলকাতার হাইকোর্ট যেতে হয়নি। ওই আপনার ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতিপ্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাসের লেখক ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, এই লোকটা বড় আপনার বলা হয়েছে কোরআন সম্পর্কে আপনার ধারণা রাখতেন। উনি আপনার যাওয়ার পর বললেন, ম্যাডাম পদ্মা খাস্তিগি, পৃথিবীর সব গ্রন্থ বন্ধ করা সম্ভব, আল্লাহর কোরআনকে বন্ধ করা যাবে না। ম্যাডাম পদ্মা খাস্তিগি বলল, কেন যাবে না? বলে, ম্যাডাম তোমাকে আপনার বলা হয়েছে টাকা দিচ্ছি, 300 টাকায় কোরআন পাওয়া যায়। কোরআন নিয়ে এসো, বস্তায় ভরো, রামায়ণ বস্তায় ভরো, মহাভারত ভরো, গীতা ভরো, 4টা বেদ ভরো, পুরাণ ভরো, জিন্দাবস্তা গ্রন্থ সাহেব ভরে দাও। ম্যাডাম 1 বছর সময় দেব, হাওড়া ব্রিজ থেকে জলাশয় নিমজ্জিত করো। 1 বছর পর পৃথিবীর বাল্মীকির রচনা করা রামায়ণ তৈরি করতে হবে। ম্যাডাম মাথা নড়িয়ে বলল, না না, কারণ যিনি লিখতে জানতেন গল্প জানতেন না, যিনি আপনার বনে হাঁচে গল্পটা জানতেন তিনি আপনার লিখতে জানতেন না। এর জন্য দুজনের সমন্বয়ে বাল্মীকির রচনা রামায়ণ হলো। ম্যাডাম তৈরি হবে
যাবে না? বলে না, কারণ রামায়ণের হাফিজ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, অতএব রামায়ণ তৈরি সম্ভব নয়। ম্যাডাম 2 বছর সময় দেব, আপনার মহাভারত তৈরি করে দেখান। ম্যাডাম বলল তাও সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না পৃথিবীর জমিনে। এ ম্যাডাম 3 বছর সময় দেব, হিন্দু শাস্ত্রের সমাদৃত গ্রন্থ যেটা আপনার বলে হয়েছে মাঝে মাঝে তেলাবাদ করা হয়, বাড়িতে আপনার সবার থাকে, নাম হলো তার গীতা। কিছুদিন আগে বাবা আপনার কলকাতার মাটিতে পুরোহিতদেরকে নিয়ে আপনার বলে হয়েছে তেলাবাদ করা হলো। ম্যাডাম একবার তুমি তৈরি করে দেখাও। ম্যাডাম বলছে তাও হবে না, কারণ গীতারও হাফেজ পৃথিবীতে পাওয়া যাবে না। বলে 4 বছর সময় দেব, ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্বেদ তৈরি করো। বলে তাও সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 5 বছর সময় দেব, হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার পুরাণ 18 খণ্ডে বিভক্ত, ম্যাডাম তৈরি করে দেখাও। ম্যাডাম বলছে তাও তো হবে না, এরও হাফেজ পৃথিবীর জমিনে পাওয়া যাবে না। 6 বছর সময় দেব, ত্রিপিটক তৈরি করো, সম্ভব হবে না, জমিনের ওপরে আসমানের নিচে এর হাফেজ নাই। 7 বছর সময় দেব, গ্রন্থ সাহেব তৈরি করো। বলে তাও সম্ভব হবে না, এর হাফেজ পৃথিবীতে পাওয়া যাবে না। 8 বছর সময় দেব, আপনার জিন্দা বেস্তা তৈরি করো। বলে সম্ভব হবে না, তার হাফেজ নাই। ম্যাডাম 8 বছর দরকার হবে না, 8 মাসের প্রয়োজন নাই, 8 দিনের দরকার নাই, মাত্র 1 দিনের 8 ঘন্টা হাফেজে কোরআন একজন মুসলমানের ঘরে ছেলে এক জায়গায় দাঁড়িয়ে যদি সময় দেওয়া হয়, 8 ঘন্টার ব্যবধানে পবিত্র কোরআনের সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করবে আর সূরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহর টোটাল রেকর্ডিং করা কোরআন আপনার শুনিয়ে দিতে পারে। শুধু একজন নাই, হাজার হাজার যে রাষ্ট্রপতি মুসলমানের ঘরে আপনার বর্তমান, যদি একদিন সময় দেওয়া হয় 8 ঘন্টা, এই রকম যে রাষ্ট্রপতি বেরিয়ে যাবে। আল্লাহ পাক আপনার ডাক দিয়ে বলে হাবিব আপনি বলে দেন আপনার উম্মত উম্মাতানিকে, কারণ কোরআন আমি কোন মোল্লার উপর দায়িত্ব দিইনি। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক বলেন হাবিব আমি কোরআন অবতীর্ণ করেছে, আর কোরআনের দায়িত্ব আমি আল্লাহ পাকের উপরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য নবী আপনার বলে হাতে ডাক দিয়ে বললেন, এ জগতের মানুষেরা তোমরা কোরআনের কদর করো। আল্লাহর কোরআন দেখো, কোরআন দেখলেও নাকি হয়, কোরআন পড়লেও নাকি হয়, চলেও নাকি হয়। এই জন্য আমার আল্লাহ পাক বলে হাবিব গো আপনি শুনে রেখে দেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। বলে হাবিব আমি আল্লাহ আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছে মানুষের কল্যাণের জন্য। মানুষ রোগে পড়বে, শোকে পড়বে, দুঃখে পড়বে, আপনার দুর্দশায় পড়বে, কারো কাছে সাহায্য চাহার দরকার হবে না, আমি আল্লাহর কোরআনের কাছে যাবে, সব সমস্যার সমাধান করবে। এ মুসলমান আজ থেকে আপনার বলা হয়েছে আপনার 25 বছর আগে পৃথিবীর জমিনে ম্যাডাম পদ্মা কাছ থেকে আল্লাহর কোরআনের ভন ধরতে পারল না, তাতে কলম ধরে বলেছিল জগৎবাসীরা মুসলমানদের কোরআন সম্পর্কে যতদিন বাঁচবো কোনো দিন বাজে মন্তব্য করব না, কোনদিন বাজে মন্তব্য করব না। পারেনি, আজও পারবে না। পৃথিবীর জমিনে যারাই চেষ্টা করেছিল অপচেষ্টা, তাদের ব্যর্থ হয়েছে, কোরআনের ভন ধরতে পারেনি। যার কথা আপনাদের বলছিলাম, লোকটির নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি। পবিত্র কোরআন সূরা ইউনূসের 92 নম্বর আয়াতের ভুল ধরার চেষ্টা করেছিল। কত নম্বর আয়াত? 92 নম্বর আয়াত। 92 নম্বর আয়াতে কি আছে? একটা ইন্টারন্যাশনাল কাফেরের কথা আছে। ইন্টারন্যাশনাল কাফের আপনার আমার মতো নয়, আপনার আমার মতো ইমানদার নয়। ইন্টারন্যাশনাল কাফের যার নাম হলো ফেরাউন, নাম শুনেছেন? ওকে দেখা যায়, এখনো দেখা যায়। আল্লাহ জাল মাছের শুকটির মতো করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। পৃথিবীর জমিনে ফেরাউন এখন বর্তমানে কোথায় আছে জানা আছে আপনাদের? মিশরে। মিশরে কায়রো শহর থেকে একটু দূরে, জায়গাটার নাম হচ্ছে তাজবিদ। ভালো করে শোনেন, মিশরের কায়রো শহর থেকে দূরে জায়গাটার নাম হচ্ছে তাজবিদ। ওখানে যে জাদুঘরটা তৈরি হয়েছে, ওই জাদুঘরটা তৈরি হয়েছে, ওই জাদুঘরটার নাম হচ্ছে রয়্যাল মমিজ। কি নাম বললাম? জাদুঘরটার নাম
রয়েল মমিজ জাদুঘরটা তৈরি করেছে বিজ্ঞানী প্রত্নতত্ত্ববিদ, নাম হলো বিজ্ঞানী লরেট। বিজ্ঞানী লরেট এই জাদুঘরটা তৈরি করে। এই জাদুঘরটা তৈরি হয়েছে 1898 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? জোরে বলেন, কত খ্রিস্টাব্দে? 1898। এখন চলছে কত? 2024। 1898। তাহলে কত বছর হলো ফেরাউনকে রাখা? পৃথিবীর আপনার বিজ্ঞানীদের মতে ফেরাউনকে রাখা মাত্র 226 বছর হলো। 1898 খ্রিস্টাব্দে জাদুঘর তৈরি, আর ফেরাউনকে তখন থেকে নিয়ে জাদুঘরে, রয়েল মমিজ জাদুঘরে রেখেছে। আজ চলছে 2024। 2026 বছর হলো তার রানিং। আপনার 226 বছর হলো তাকে রাখা। কিন্তু আপনার আল্লাহর কালিম মুসা কালিমুল্লাহর যুগের ইন্টারন্যাশনাল কাফের ফেরাউন পৃথিবীর জমিনে আজ থেকে আনুমানিক 3450 বছর আগে মারা গেছে। কত বছর আগে মারা গেছে বাপ? 3450 বছর আগে। পৃথিবীর বিজ্ঞানীরা বলে যখন কোনো মানুষ মারা যায়, যখন কবরস্থ করা হয়, 72 ঘন্টা হলে লাশ পচে যায়, 72 ঘন্টা হলে লাশ বাস্ট হয়ে যায়। ফেরাউন আপনার বলে আছে 72 ঘন্টা নাই, 3450 বছর হলো। ফেরাউন কেন বাস্ট হলো না? ফেরাউন কেন আপনার বলে আছে ধ্বংস হলো না? কেন আপনার ফেরাউনকে জাল মাছের শুক্তির মতো দেখা যায়? আসুন বাপ, আপনাদের আমাদের বিবেক আপনার কাজ করবে। পৃথিবীর বিজ্ঞানীরা বলে যে আপনার কবরস্থ করার 72 ঘন্টার ভিতরে আপনার লাশটা পচে যায়, লাশটা আপনার বাস্ট হয়ে যায়। 8 দিন ধরে পচন ক্রিয়া আপনার পর্যাপ্ত পরিমাণে চলে। 40 দিন যখন হয় তখন সার্বিকভাবে পচন ক্রিয়া হয়। যদি 2 বছর হয়ে যায়, একটুকু মাংস লেগে থাকে না, হাড্ডি আলাদা হয়ে যায়, মাংস সমস্ত রাসায়নিক বিক্রিয়া হয়ে মাটির সঙ্গে মিশে যায়। যখন 40 বছর হয়, মাথা আর আপনার বলা হয়েছে পিছনের এই টিকেরার হাড্ডি বাদে সব আপনার মাটি খেয়ে নেয়। যখন 200 বছর হয়ে যায় তখন আপনার হাড্ডি পাওয়া মুশকিল হয়ে যায়। এ পৃথিবীর বিজ্ঞানীরা আজ থেকে 3450 বছর হলো। ফেরাউন তো পানির ভিতরে ছিল। পানি যদি আপনার আর্দ্রতা বেশি হয় তাহলে পানিতে থাকলে বেশি নষ্ট হবে, কিন্তু কেন নষ্ট হলো না? আল্লাহর কোরআন বলছে আমা অতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এ হাবিব, আপনি বলে দেন আপনার উম্মত উম্মাতানিকে আমি মানুষের জ্ঞান দিয়েছে সামান্য। জোরে বলুন, আমা অতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এ পৃথিবীর মানুষ, তোমাদের জ্ঞান আমি আল্লাহর কাছে সামান্য, 0%। আল্লাহ হলো 100% জ্ঞানের অধিকারী, আর আপনি আমি কতটুকু? সামান্য। তো পৃথিবীর বিজ্ঞানীরা বলছে যে আমরা ফেরাউনকে রেখেছি। আমার বন্ধুগান, আর কোরআন বলছে আমি ওকে কিয়ামত পর্যন্ত রাখবো। জোরে বলুন। আসুন আমি আপনাদেরকে আলোচনা করে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এত উঠাউঠি করছেন কেন? হ্যাঁ, এখন মাইনাস হওয়ার কোনো জায়গাই নাই। যা আছে সব তো এখন আপনার বলা হয়েছে শুকিয়ে যাচ্ছে শরীর। গরম আপনার প্রচন্ড পড়ছে, এর জন্য আপনাদের অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর আপনার বান্দা বিজ্ঞানী, নাম হলো তার ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের দেশের অধিবাসী। উনি বললেন আমরা ফেরাউনকে রেখে যে কোরআন এটা ভুল বলছে। আল্লাহর কোরআনের ভুল ধরার চেষ্টা করলো। বলল ডক্টর মরিস বুকাইলি বলে, জগৎবাসীরা আমাদের দেশের বিজ্ঞানী লরেট তৈরি করেছে জাদুঘর, আর সেই জাদুঘরে 1898 খ্রিস্টাব্দে ফেরাউনকে রাখা হয়েছে। আমরা জাদুঘর তৈরি করেছি, 1000 বছরের হস্তলিপি রেখে দিয়েছি। যারা জাদুঘরে ঢুকবেন, আপনার বলা আছে মিউজিয়ামে ঢুকবেন, দেখবেন আপনার 1000 বছরের হস্তলিপি দেখা যায়। পৃথিবীর জমিন থেকে যে প্রাণী বিলুপ্ত হয়ে যাবে
ওই প্রাণীটাও দেখা যায় আপনার মা আমাদের প্রজন্মরা দেখে জ্ঞান উপলব্ধি করবে, অনেক কিছু জ্ঞান পাওয়া যায়। বাবা বিজ্ঞানের ছাত্র যারা হয় তারা আপনার মিউজিয়ামে ঢুকে বারবার সেগুলো পর্যবেক্ষণ করে। আমরা ইতিহাসের ছাত্র, বাংলার ছাত্র অত ভালো বুঝি না, কিন্তু বিজ্ঞানের ছাত্ররা আপনার বলে হ্যাঁ মিউজিয়াম ভালো ঘুরে, এরা আপনার ভালো বুঝতে পারে। মুসলমান আল্লাহর আপনার বান্দা বান্দিরা ভালো করে শোনে। আপনার ডক্টর মরিস বুকাইলি বলল না না এ জগৎবাসীরা তোমরা শোনো, আমরা ফেরাউনকে রেখেছি কিয়ামত পর্যন্ত থাকবে, আমাদের প্রজন্মরা দেখবে। আল্লাহর আপনার কোরআন বলল না ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতাল। এ ফেরাউন তোকে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত শক্তি করে বানাবো, শক্তি করে আপনার রেখে দিলাম। তোর মতো যারা নাস্তিক হবে দেয়ার ইজ নো আল্লাহ বলবে আপনার কাফির হয়ে যাবে, আমি আল্লাহ তাদের জন্য মডেল বানানো। ফেরাউন কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না, গলে যাবে না, পচে যাবে না। ডক্টর মরিস বুকাইলি বলল এটা সম্ভব হতে পারে না, কারণ আমাদের বিজ্ঞানের থিওরি হলো 72 ঘন্টা পর লাশ বাস হয়ে যাবে। পৃথিবীর আপনার বলা কাছে জমিনে ডক্টর মরিস বুকাইলি মানতে পারল না। এই নিয়ে আপনার রিসার্চ গবেষণা করতে করতে আপনার বলে হচ্ছে সৌদির মাটিতে একটা কনফারেন্স হয়ে চলো, সেমিনার হয়ে চলো, সেখানে গোটা বিশ্বের ডাক্তারদের ডাক হয়ে চলো, বিজ্ঞানদের ডাক হয়ে চলো, বিজ্ঞান আপনার নিয়ে আপনার চর্চা করা হবে। সেখানে ডাক্তাররা যখন হাজির হলো, বৈজ্ঞানিকেরা যখন হাজির হয়ে চলো, আল্লাহর কোরআনের বন্ধুদের জন্য আপনার ডক্টর মরিস বুকাইলি দীর্ঘ 30 বছর চেষ্টা চালার পরে অবশেষে আপনার সেখানে গিয়ে মন্তব্য করল আমরা কোরআন পড়েছি, কোরআনে এত বড় কথা মিথ্যা লেখা আছে, এটা কখনো মারার মতো নাই। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সেখানে সৌদির ডাক্তাররা বলে চলো এ বিজ্ঞানী আপনার বলে হ্যাঁ ডক্টর মরিস বুকাইলি তুমি কি করে ভুল ধরতে পারলে বলো। বলে সূরা আপনার ইউনূসের 92 নম্বর আয়াত, এটা কখনো মানার মতো নয়। আমাদের দেশে পৃথিবীর জমিনে আমরা যেটা জানি আপনার মিশরের মাটি থেকে ফেরাউনকে আমরা জাদুঘরে রেখে দিই, আর কোরআন বলছে কিয়ামত পর্যন্ত থাকবে, এটা সম্ভব হতে পারে না। ডক্টর মরিস বুকাইলিকে বলা হলো এ ডক্টর মরিস বুকাইলি তুমি জানো না আল্লাহর কোরআন যেটা বলেছে আগেও আপনার ছিল, এখনো আপনার আছে, আপনার ভবিষ্যৎ হবে। বিজ্ঞানও সত্য, কোরআনও সত্য, কিন্তু বিজ্ঞান হলো আপেক্ষিক সত্য, কোরআন হলো চিরন্তন সত্য। আজ বিজ্ঞান বলেছে কান্নাও বলতে পারে, কিন্তু কোরআন যেটা বলেছে আগামী তো হবে, আজও হচ্ছে। আপনার বলা আছে মুসলমান ওগো আল্লাহর বান্দা, ডক্টর মরিস বুকাইলি বলল বলে তা কি করে হতে পারে। আপনার মানে হাঁচে দোষৌন্দরী মাটিতে আপনার ডাক্তাররা বলল যদি না হয় ফেরাউনকে একবার লাশটাকে বের করে ওপেন রাখো, যদি পচে গলে যায় তাহলে জানবে তোমাদের কৃতিত্ব, আর যদি পচে গলে না যায় জানবে আল্লাহর কোরআন সত্য। ডাক্তার মরিস বুকাইলি মিশর আসার পরে কায়রো শহরের থেকে দূরে তাজবিদে গেল, আর সেখানকার আপনার বলে হয়েছে ম্যানেজিং কমিটির সেক্রেটারিকে বলল আমাকে ফেরাউনকে নিয়ে একটু রিসার্চ গবেষণা করতে দিতে হবে। ফেরাউনের লাশটা মিউজিয়াম থেকে উন্মুক্ত আকাশের নিচে রাখা হলো। দীর্ঘ 14 দিন পর দেখে ফেরাউনের কোনো পচন ধরে কিনা। আল্লাহ কিয়ামত পর্যন্ত ফেরাউনকে ওই রকম শক্তি বানিয়ে রেখেছে, এ তো পচন ধরার কোনো জায়গায় আপনার আসতে পারে না, পচন ধরার কোনো কথা হবে না। আল্লাহর কোরআন অনুযায়ী তেমনই আছে। ফেরাউনকে দেখতে দেখতে ডক্টর মরিস বুকাইলি বলল তাহলে আল্লাহর কোরআনই সত্য, আমি ভুল বলেছি। আপনার ফেরাউনের সম্মুখে দাঁড়িয়ে সূরা আপনার ইউনূসের 92 নাম্বার আয়াতের কাছে আত্মসমর্পণ করে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান পৃথিবীর জমিনে বলার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআনের ভুল ধরতে পারেনি, কিয়ামত পর্যন্ত ধরতে পারবে না। আজও কোরআন আপনার সত্য, কালো কোরআন সত্য থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআন সত্য থাকবে। কিন্তু আপনার আমার উচিত হবে কোরআনকে আপনার বুকে ধারণ করা, আপনার আমার উচিত হবে কোরআন অনুযায়ী সার্বিক জীবন চালানো, আপনার আমার উচিত
হবে কোরআন আপনার স্টাডি করা। তবে বলে মৌলানা আমরা তো কয়েকটা খতম দিলাম, কারণ রমজান মাস চলে গেল, আমরা কোরআন পড়ে নিয়েছে। যেদিন রমজান হয়ে গেল, যেই দিন ঈদ পড়ে নিয়েছে, ঈদ উপলক্ষে মিলন মেলা হয়েছে কি হয়নি বাবা? ঈদ উপলক্ষে মিলন মেলা দেওয়ার পরে টুপি মসজিদে জমা দিয়েছে, কোরআন মসজিদে জমা দিয়েছে, বাড়িরটাকে রেখে দিয়েছে, আর পড়ার দরকার নাই। 1 বছর হয়ে যাবে, আবার যেই দিন রমজানের চাঁদ উঠবে আবার আপনার তেলাওয়াত হবে। আল্লাহর কোরআন বলল না না না, কোরআন তুমি স্টাডি করো, কোরআন তুমি পড়তে থাকো। আল্লাহর কোরআন সব সময় তোমার সাহায্য করবে। পানির ভিতরেও যদি চলে যান আল্লাহর কোরআন সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন প্রমাণ দেখান, একটা আপনাদেরকে তাহলে পেপারের ঘটনা শোনায়। আমি এটা হাদিস কোরআন থেকে বলছি না, শুধু একটা পেপারের কথা। আনন্দবাজার পত্রিকায় সালটা ছিল 2005 সাল, পাকিস্তানে ভূমিকম্প হয়েছিল। আপনাদের অনেকের জানা আছে, মাঝে মাঝে ভূমিকম্প হয়, মাঝে মাঝে আইলা হয়, মাঝে মাঝে সুনামি হয়, মাঝে মাঝে ফনি হয়, মাঝে মাঝে আয়াস হয় কি হয় না বাবা? এরা আমরা প্রতি বছর এইরকম ভয়াবহ আমরা ভূমিকম্প আপনার জানতে পারি, পেপার পত্রিকাতে দেয়, ক্ষয়ক্ষতির কথা জানতে পারি। 2005 সালে আপনার দ্বিতীয় রমজান মাস আপনার চলতেছে, আর আপনার রোজাদারেরা রোজা করার পরে যখন সন্ধ্যাবেলা ইফতার করে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেল, আল্লাহর একটা বান্দি নাম হলো তার নাফিসা বেগম আপনার ইফতার করার পরে মাগরিবের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত আরম্ভ করেছে। আল্লাহর বান্দি কোরআন পড়ে, তিনি বলছে এই নিয়তে কোরআন পড়তে লাগলাম, আল্লাহ গো জানো আমার এশার আজান পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এশার আজান যতক্ষণ না হবে কোরআন তেলাওয়াত বন্ধ হবে না। এশা পর্যন্ত আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত করব, এই নিয়তে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ পাকের ইচ্ছা, যদি আল্লাহ বলে কুন তো ফায়াকুন, হা বললে হয়ে যায়, সময় লাগে না। লাগে? আল্লাহ যদি বলে হ তো হয়ে যাবে, এর জন্য কোনো সময় লাগবে না, চিন্তা নাই। আল্লাহকে ডিসাইড করতে হয় না কিভাবে করব, এটা ডিসাইড করতে হয় না, শুধু বলে হ, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ পাকের ইচ্ছা। আমার বান্দা বান্দি তোমরা আমি আল্লাহকে ভালো করে ডাকো না। আমি আল্লাহ তোমাদেরকে একটু, আমি আল্লাহ পাকের হিকমত, আমি আল্লাহ পাকের একটু আপনার বলা হয়েছে কুদরতি শক্তি দেখাই। আপনার বলা হয়েছে পাকিস্তানের মাটিতে 2005 সালে মাগরিবের নামাজের পরে এশার নামাজের আগে আল্লাহ একটু লড়া দিলেন। 5তলা 10তলা বিল্ডিং, আপনার বলা হয়েছে 2তলা 1তলা গাছতলা যা ছিল অতল তলে তলিয়ে গেল। আপনাদের জানা আছে কিনা, আমাদের নিজের চোখে দেখা 2000 সালের বন্যা, 2000 সালে আমাদের মুর্শিদাবাদে ভয়াবহ একটা বন্যা হয়েছিল। আমাদের একটা বাঁধ আছে, বাঁধ, তখন আমি মাদ্রাসায় পড়ি। 2000 সালের বন্যায় এত হয়েছিল যে মাদ্রাসা পর্যন্ত ডুবে গেছে, ছাদের উপর থাকতে হয়। আল্লাহ পাক একটা রাত্রিতে, যেই দিন আপনার মনে হচ্ছে বন্যা নেমে যায়, তো ইঁদুরের আপনার খাল ছিদ্র দিয়ে পানিটা বেরিয়েছিল। কিসের? ইঁদুরের খাল। ওই ইঁদুরের খাল দিয়ে বেরিয়ে যে রাস্তা তৈরি হয়েছে, আজ পর্যন্ত ওই রাস্তাতে আর কোনো ইঞ্জিনিয়ার রাস্তা তৈরি করতে পারেনি। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তা তৈরি করতে পারেনি। এতটা খাল হয়েছে যে কত দূর ডিপ ওই আপনার পুকুরটা হয়েছে, তা রাস্তা হবে এটা করেনি, বাইপাস রাস্তা করতে বাধ্য হয়েছে। জায়গাটার নাম কালোখালী, জায়গাটার নাম কালোখালী। ওখানে একজন মাওলানার বাড়ি আছে, নাম হচ্ছে মাওলানা সাদরুদ্দিন সাহেব। ওর বাড়ির কাছে আমরা গেছিলাম। এত বড় পুকুর হয়েছে আপনি সাঁতার দিয়ে যেতে পারবেন না। বাইপাস কমসে কম 2 থেকে 2.5 কিলোমিটার দূর দিয়ে করা হয়েছে। ইঁদুরের খাল দিয়ে এক রাত্রে পানি বেরিয়ে এমন খাল হলো যে রাস্তার অস্তিত্ব হারিয়ে ট্রেন লাইন সব বেকার। আজ পর্যন্ত ঝিলে পরিণত হয়ে গেছে রাতারাতি। 2000 সালের বন্যায় মানুষ জিসিবি দিয়ে খুঁড়িয়ে ঝিল বানাতে পারে না,
আর আল্লাহ পাকের পানির শক্তি এত যে রাতে রাতে ঝিল হয়ে গেছে, যে আজ পর্যন্ত ওই ঝিল কত দূর ডিপ ডিসাইড করতে পারছে না, ভয়ে নামতে পারা যায় না। তো বাপ আল্লাহ সব পারে, পারে না? পারে না? আল্লাহ পাক পারে। তো পৃথিবীর জমিনে আল্লাহ পাক ভূমিকম্প দিলেন 2005 সালে। আপনার বলে হাঁচে পানি আপনার অতল তলে সবাই চলে গেল। আল্লাহর বান্দা বান্দিরা সকালবেলা হাহাকার করে কাঁদতে লাগলো। আপনার বলা হয়েছে তখনকার প্রেসিডেন্ট ছিলেন, নাম হলো মিস্টার মোশাররফ হোসেন। উনি মাথা ধরে পড়ে গেলেন। সাংবাদিকেরা বলল এই দেশের মাটিতে 80,000 মানুষ মারা গেছে। কত হাজার? 80,000 মানুষ মারা গেছে। আপনার তান শিবির আপনার চালাতে হবে। আপনার বলা হয়েছে চালাতে হবে কি করে? আল্লাহর আপনার বান্দা বান্দিরা সবাই আপনার কান্না করতে লাগলো, যেমন ফিলিস্তিনের মাটিতে কান্না করছিল। আপনারা জানেন পৃথিবীতে কত ভয়াবহ আপনার ঘটনা ঘটে গেল শুধুমাত্র আল্লাহর কাবার জন্য। বাবা, ওটা হলো মুসলমানদের কাবা, নাম হলো বাইতুল মুকাদ্দাস। যে ব্যক্তি আপনার বলে হয়েছে বাইতুল মুকাদ্দাসে 1 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর নবী বলেছে তার আমল নামাতে 50,000 ওয়াক্তের সমান নেকি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আপনার পাকিস্তানের মাটিতে তাই ভূমিকম্প হলো সকালবেলায়। সাংবাদিকের আপনার বলা হাতের মাধ্যমে পেপার পত্রিকায় জানা গেল আপনার 80,000 মানুষ মারা গেছে। ত্রাণ শিবির চালানো হলো আপনার ডুবুরির মাধ্যমে। 2, 4, 10টা 22টা করে লাশ তোলা হয় আর ঢালাও ঘরে মাটি দেওয়া হয়। কার বাপ নাই, কার মা নাই, কার আপনার সংসারে আপনার পরিবারে কেউ নাই, এই রকম সবাই ধ্বংস হয়ে গেল। 1-2 করতে করতে 17 দিন পরে 19শে রমজান বাবা আসরের নামাজের পরে একটা মেয়েকে তোলা হলো, তার নাম হলো নাফিসা বেগম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। তবে মুর্দালায় জিন্দা। জোরে বলুন। আপনি বলবেন হুজুর সবাই মারা গেল পানির তলে 17 দিন পর জিন্দা থাকতে পারে? একবারে গাঁজাখড়ি কথা বলবেন। আপনাদের চোখে দেখা আছে কিনা জানি না, ফিলিস্তিনে গাজা উপত্যকায় 30 লক্ষ মানুষকে যখন তাড়া হলো, বোমা নিক্ষেপ করা হয়েছিল, 62 বছরের একজন বৃদ্ধ আপনার 15 দিন পর তাকে ঘরের ভিতর থেকে বের করা হয়েছিল। দেখেছেন? 62 বছরের বৃদ্ধ 15 দিন ধরে ঘর চাপা পড়েছিল, মারা যায়নি। পৃথিবীর বিজ্ঞানীরা বলে যদি কোনো একজন প্রাপ্তবয়স্ক হয় 9 দিনের বেশি বেঁচে থাকতে পারবে না। পানাহার তাকে যদি বন্ধ করা হয় তাহলে 9 দিন পরে মারা যেতে পারে। আর যদি দুগ্ধপোষ্য হয় 3 দিনের বেশি জীবিত থাকতে পারে না, কারণ তার দাঁতে আপনার তালুর সঙ্গে জিহ্বা লেগে যাবে, সে মারা যেতে পারে। কারণ আপনার বলা হচ্ছে 3 দিনের বেশি বাচ্চা ছেড়ে থাকবে না। আল্লাহ পাক বলছেন বান্দারে আমি আল্লাহ যাকে মারবো তাকে কেউ আপনার বাঁচাতে পারবে না, আর আমি আল্লাহ যাকে বাঁচাবো কেউ মারতে জোরে বলুন পারবে? কত খেলা খেলো গো মাওলা তোমার শেখের বাজারে আসে কমা শোকের খেলা অন্য বোঝবে কি করে তোমার শেখের বাজারে। কত খেলা খেলো গো মাওলা তোমার শেখের বাজারে আপন দোস্তকে বাঁচাবা রে তহরে দেখো রাস্তায় পানির ভিতরে আপন দোস্তকে বাঁচাবার তহরে দেখো রাস্তায় পানির ভিতরে। দোষ তো বাঁচে দোষ মনে মারে, আরে দোষ তো বাঁচে দোষ মনে মারে খেলা পানির ভিতরে তোমার সেখানে বাজারে। কত খেলা খেলো গো মাওলা তোমার সেখানে বাজারে আসে গো মা শোকের খেলা অন্য বুঝবে কি করে তোমার শেখের বাজারে। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি শহীদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দি নাফিসা বেগম আপনার জীবিত উঠেছে। ডাক্তাররা অবাক হয়ে গেল। আমরা তো আপনার বলে হয়েছে যেটা জানে মানুষ আপনার 9 দিন যদি হয় আপনার বলে হয়েছে মারা যেতে পারে, কিন্তু 17 দিন হয়ে গেল আল্লাহর বান্দি মারা যায়নি। এটা তো মনে হচ্ছে বিশাল এক মিরাকল, একটা আশ্চর্য ঘটনা। আল্লাহর বান্দিকে নিয়ে গিয়ে পাকিস্তানের মেডিকেলে ভর্তি করা হলো। সবাই অবাক হয়ে গেল। ডাক্তাররা আপনার বলে হয়েছে হাত ধরে, আপনার পা ধরে, তাড়াতাড়ি আপনার বলে আপনার বলে হয়েছে তাকে জিজ্ঞাসা করে, স্লাইন দেওয়ার জন্য ছটফট করে। আল্লাহর বান্দি নাফিসা বেগম বলে, এ ডাক্তার বাবুরা, আমার স্লাইনের দরকার নাই, রক্তর দরকার নাই, আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না। বলে না না না, আমাদের ডাক্তারি পদ্ধতি মিথ্যা হয়ে যাবে, বিজ্ঞানের তত্ত্ব মিথ্যা হয়ে যাবে। 9 দিনের বেশি প্রাপ্ত বয়স্করা বেঁচে থাকতে পারে না, কারণ তুমি তো 17 দিন হলে পানির তলে বাঁচলে কি করে? এটা আপনারও আমারও প্রশ্ন হতে পারে। তাহলে একটু পিছন দিকে চলে যায়, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের ঘটনা, আল্লাহর কোরআন একটু স্টাডি করি। আল্লাহ পাক বলে, চলো নূহ গো, তোমাকে মানছে না বলে না, বলে আল্লাহ আমাকে না মানার কারণে তুমি একটা প্লাবন দাও, তুমি আল্লাহ বন্যা দিয়ে দাও, এই জগতের মানুষ যেন ধ্বংস হয়ে যায়, সবাই নষ্ট হয়ে যাবে, পানির তলে আপনার তলিয়ে যাবে। আল্লাহ দ্বিতীয়বার আপনার জন্ম হবে, আবার তোমার বান্দা বান্দিরা তোমাকে ডাকবে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে ডাক দিয়া বলেছিল, আমার নূহ পয়গম্বর, তোমাকে যারা মানবে, তোমার ভক্ত, তোমার যারা কলমা পড়েছে, তোমাকে নবী বলে যারা মেনে নিয়েছে, এদের জন্য তুমি একটা নৌকা বানিয়ে ওই নৌকার উপর তুলে লাও। নৌকাতে যারা যারা থাকবে তারা বাঁচবে, নৌকায় যারা থাকবে না তারা আপনার ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম গোটা পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় টহল দিয়ে বললেন, জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, অতি সত্বর আপনার আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আপনার প্লাবন আসবে, একটা আপনার ভূমি আপনার বই আসবে, বন্যা আসবে, সব আপনার ধ্বংস হয়ে যাবে। তবে আমার নৌকাতে যারা চড়বে তারাই মাত্র আপনার বলে হাজা পরিত্রাণ পাবে। আল্লাহর নূহ আপনার পয়গম্বর নূহ আলাইহিস সালাম এক বুড়িমার কাছে গিয়ে, চলো জানা আছে আপনাদের বাবা, বুড়িমা, আল্লাহ পাক আমাকে নবী করে বানিয়েছে, আল্লাহ নবী করে পাঠিয়েছে। ওরে বুড়িমা, প্লাবন আসবে, আমার নৌকাতে তোমাকে চড়তে হবে, না হলে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে বুড়িমা বলেছিল, হ্যাঁ বাবা, আমি তো বুড়ি মানুষ, আমি চলতে পারি না, পালিয়ে যেতে পারবো না, তবে যদি তোমার আপনার বলে হচ্ছে নৌকা আসে আর প্লাবন যদি আল্লাহ দিয়ে দেয়, আমাকে নৌকার ওপর চড়িয়ে নেবে। আল্লাহ পাক হযরতে নূহ আলাইহিস সালামের স্মৃতি থেকে এই কথাটা আপনার সরিয়ে নিয়েছিলেন। আল্লাহ ঘটনা করবে যখন আপনার প্লাবন দিয়ে দিলেন, গোটা বিশ্ব ভেসে গেল, পাহাড় পর্বত নদী নালা সব পানির তলে চলে গেল। আপনার 40 দিন ধরে বন্যাতে গোটা বিশ্ব আপনার ধ্বংস হয়ে গেল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 40 দিন পরে যদি পাহাড়ে যখন অবতরণ করলেন, 7 প্রকারের খাবার দিয়ে তাবিখ হবো আপনার খিচুড়ি রান্না করে খেয়ে যখন প্লাবন শেষ হয়ে গেল, এলাকার অবস্থা বোঝার জন্য আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আপনার ভ্রমণের জন্য বেরিয়ে এসেছেন। আসার পর হঠাৎ করে বুড়ি মাকে দেখে ওই কুড়ো ঘরে আল্লাহর আপনার বান্দি আল্লাহর ইবাদত করে। বুড়িমা ইবাদত করে, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম অবাক, আল্লাহ প্লাবন গোটা বিশ্ব ভেসে গেল, বুড়ি ছিল কোথায়? নূহ আলাইহিস সালাম বুড়ির কাছে যাচ্ছেন, বুড়ি বলছে, হুজুর কি ব্যাপার, বন্যা আসবে নাকি, খবর দিতে এসেছেন? আল্লাহর নবী বলছেন, কেন, বন্যা হয়ে গেছে, শুকিয়ে গেছে। বন্যা তো তুমি কোথায় ছিলে? বলে, আমি তো আমার ঘরে ছিলাম, আপনি ডাকবেন আমাকে তুলে নেবেন, তাই আমি চিন্তা করছি। আচ্ছা বলেন তো, গোটা বিশ্ব ডুবে গেল আর বুড়ি ডুবলো না, কারণটা কি? আল্লাহ বলছে, বান্দা বান্দি যখন তুমি আমার হয়ে যাও, আমার নবীকে জিজ্ঞাসা করেন, মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়
কানাল্লাহু লাহু আমার আল্লাহ তার হয়, আর আমার আল্লাহ যখন হয়ে যায় তার, ওয়া কুল্লা শাইনান ফন্নাস সমস্ত সৃষ্টি জগৎ তার হয়। জোরে বল সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি জগৎ তার হয়। আল্লাহর বান্দাবান্দি পৃথিবীতে আজ আপনার নাফিসা বেগম গোটা বিশ্বকে এই বার্তা দিল। আল্লাহর কোরআন বুকে নিয়েছিলাম, কোরআন স্টাডি করছিলাম। এ ডাক্তার বাবু শুনে রেখে দাও, গোটা বিশ্ব ধ্বংস হতে পারে, আল্লাহর কোরআন ধ্বংস হবে না। কোরআনের সঙ্গে যার সম্পর্ক হবে সেও ধ্বংস হবে না। পানির তলে 17 দিন ধরে আপনার জীবিত থাকার কারণই হলো আল্লাহর আপনার বলে হয়তো পবিত্র কোরআন। তাহলে আজকে যদি আমরা কোরআনের সঙ্গে লেগে যাই, সম্পর্ক যদি হয়ে যায়, তাহলে আমাদেরও আপনার ধ্বংস হবার কোনো জায়গা না। আছে জোরে বলুন, একটু জোরে বলতে হবে। আছে না? আমরা কোরআন নিয়ে চলবো, পৃথিবীতে কোরআন ধরবো, আল্লাহর কোরআন সম্পর্ক করে যদি জীবন যাপন করা যায়, আমাদের আপনার ধ্বংস আপনার হবার কোনো রাস্তা নাই। কোনো বাতিল, কোনো আপনার বলে হয়েছে বেধর্মী আমাদের মুসলমানদেরকে ধ্বংস করতে পারে না। তাই এই কোরআনকে টিকে রাখার জন্য আজ আপনাদের কাছে মাত্র 10টা ব্যক্তির কাছে 2,000 টাকা করে চেয়েছি। আপনার পারবেন দিতে? আছে কেউ আল্লাহর কোনো বান্দাবান্দি মাত্র 2,000 টাকা করে 10 জনের মধ্যে? আর আফজাল সরকার, আফজাল মানে খুব উত্তম, সর্বোত্তম, 2,000 টাকা 10 জন। মা বোন আপনারাও একটু দিয়ে যাবেন। আপনাদের বেশি লাই, মাদের তো এখন বেতন বেড়ে গেছে নাকি? হ্যাঁ, মা বোনদের এখন 1,000 টাকা বেতন হয়েছে, আগে ছিল 500। আপনার এপ্রিল থেকে 1,000 টাকা বেতন। লক্ষ্মী ভান্ডার 3 বার টিং টিং করে রিংটোন বেজে যাবে। আর বগলে আপনার বলা হচ্ছে বইখান নিয়ে অফিসে গেলেই বাস 1,000 টাকা নিয়ে চলে আসবে। অতএব যাদের ঢুকে মা বোন বলবো 1,000 করে আপনারা 1 মাসের টাকা মসজিদকে দেন, আল্লাহর ঘর। কারণ নবী আমার বলেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জালসার মেন লোক 2500 টাকা। শাহজাহান সরকার। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত শাহজাহান সরকার আপনার 2500 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। আরেকজন আপনার কে দিল? আফজাল সরকার আপনার দিয়েছে 2,000। আমি 10 জন আপনাদের কাছে নিব, আর 10টা মার কাছে 1,000 করে নিব। আল্লাহর নবী বললেন, আমার উম্মত উম্মাতানিরা মানকার আপনার বানা আছে মাম্বারা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর বানায়, আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা মহল বানায়। আপনার বুখারী শরীফ কিতাবুল আজানে একটা হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছে, আমার সাহাবারা আপনার রাজুল কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায়, আমার আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে কোন মা 1,000 টাকা করে? গরমের দিন চলছে, প্রচন্ড গরম। আমি আপনাদের কাছে আপনার যে বক্তৃতা রাখছি, ইনশাল্লাহ এই আপনার ধারাবাহিকতা চলবে। মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা হবে, তবে একটু তাড়াতাড়ি মাত্র আপনার 2,000 টাকা করে 10 জন আপনার কোন আল্লাহর বান্দা, আর 10টা মা 1,000 করে মসজিদের জন্য আপনার চেয়েছি, আপনার দিতে হবে। আল্লাহর কোরআন বলে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া